আসসালামু আলাইকুম দর্শক, আমি ইশাক হোসেন ব্যাক উইথ অ্যানাদার ভিডিও। আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন পর আমার পুরাতন মানে যেখানে ফার্ম ছিল সেখানে রুফটপে ভিডিও করছি। প্রচণ্ড রোদ, তাকাতে একটু প্রবলেম হচ্ছে। তো ভিডিওটা আসলে করার উদ্দেশ্যটা খুবই এমার্জেন্সি ভাবলাম যে করছি, যে আমরা যে রঙিন মাছ পালন করি বর্তমানে আমি যেটা উপলব্ধি করেছি যে আসলে এইটা অনেকেই আছেন যারা পালনের পূর্বেই এটা থেকে কত লাভ প্রফিট আসবে, কত কমার্শিয়াল চিন্তাভাবনা। তো একটু আমি ভিডিওটা বড় হলেও আপনারা মনোযোগ দিয়ে শুনবেন যে আসলে কিভাবে শুরু করাটা উচিত। এবং সাকসেস আসলে একদিনে আসে না, বেশ সময় লাগে। তা আমি আমার যাত্রাটা একটু বলছি এবং এটা আপনাদের বোঝানোর জন্য বলছি। 2014 সালে আমি প্রথম রঙিন মাছ এই যাত্রাটা শুরু করি। তো এটা দেখা যাচ্ছে যে এই যাত্রাটা পারিবারিক দিক থেকে প্রথমে শখ ছিল। আমার আব্বু আমাকে একটা অ্যাকুরিয়াম কিনে দিয়েছিল এবং তারপরে সেখানে আমি বিভিন্ন ধরনের মাছ নিয়ে গবেষণা করতাম। গাপ্পি মাছ বাচ্চা দিল, মলি মাছ বাচ্চা দিল, এগুলো কীভাবে কী করব। তো 2014 সালে তো আসলে ইন্টারনেট অ্যাভেলেবল ছিল, কিন্তু ওই লেভেলে অ্যাভেলেবল ছিল না। প্লাস এইখানে যে কন্টেন্টের যে বিষয়টা, যে আমাদের বর্তমানে আপনারা যেরকম বিভিন্ন ধরনের কন্টেন্ট ইজিলি ইউটিউবে পাচ্ছেন, তো এই ফিশ কিপিং রিলেটেড কন্টেন্ট ছিল, বাট খুবই কম ছিল। বাইরের দেশে ইংরেজি ভাষাতে ছিল, বাংলা ভাষাতে খুবই কন্টেন্টগুলো কমই ছিল এবং লিমিটেড ছিল, যার ফলে বোঝাটাও একটা কঠিন বিষয়। যে আসলে বাংলা ভাষা মাতৃভাষাতে যত ইজিলি বোঝা যায়, বা আপনাদেরকে আজকে বা এভাবে বোঝাচ্ছি এবং আমার মতো অনেকেই আছেন যারা তাদের তথ্য দিয়ে সাহায্য করেন, সেটা তখন ছিল না। তো যার ফলে যেটা দেখা যাচ্ছে যে শখটাকে আস্তে আস্তে শখ থেকে অভিজ্ঞতা থেকে এটা যখন একটা ভালো পর্যায়ে অভিজ্ঞতাটা হলো, সেখান থেকে যখন কমার্শিয়ালি একটা বেনিফিট পাওয়া শুরু করলাম যে না, এটা উৎপাদন করে বিক্রি করা সম্ভব। এখন তো আপনারা অনলাইনে কত গ্রুপ আছে, কত জায়গা আছে যেখানে আপনারা চাইলে ইজিলি এই প্রোডাক্টটা সেল করতে পারেন বা সেল করার সুযোগ আছে। যারা 2 দিন ফিশ পালন করছেন তারাও দেখা যাচ্ছে যে ফিশ বিক্রির জন্য বেশি আগ্রহ প্রকাশ করছেন। আসলে মাছ পালন, অভিজ্ঞতা নেওয়া এবং কমার্শিয়ালে যাওয়া, তিনটা কিন্তু কানেক্টেড। আপনি যদি মনে করেন প্রথমে যে আমি 2টা মাছ কিনবো, এখান থেকে আমি মাসে একটা ভালো ইনকাম করব, এটা আসলে আপনার ভুল ধারণা। আর মাছ কিনে নিয়ে বিক্রি করতে পারেন, কোনো সমস্যা নাই। এটা তো আর আসলে তখন আপনার অভিজ্ঞতা বা হবিতে আর হচ্ছে না। তো আসলে আমি যেটা বলবো, আমি যতজনকে দেখছি যারা এই সেক্টরে সাকসেসফুল, তারা 1 দিন 2 দিনে আসলে এই সেক্টরে এই পর্যায়ে আসেনি। তাদের আসতে বেশ খানিকটা সময় লেগেছে। তাদের অনেক মাছ মারা গেছে, আমার নিজেরই অনেক মাছ মারা গেছে, অনেক টাকার মাছ মারা গেছে। যেহেতু শখের জিনিস, শখ করতাম, শখ করে কিনতাম, সর্বোচ্চ চেষ্টা করতাম, এই চেষ্টাগুলো বিভিন্নভাবে চেষ্টা করতাম, যার ফলে যে অভিজ্ঞতাগুলো পেয়েছি, আজ একটা পর্যায়ে এসে আপনাদের সেই অভিজ্ঞতাগুলো দেওয়ার মতো মেন্টালিটি বা দেওয়ার মতো অ্যাবিলিটি আছে বলে আপনাদেরকে এই প্ল্যাটফর্মে আমি এই বিষয়গুলো শেয়ার করি। তো আপনারা যারা নতুন আছেন বা যারা আমার ভিডিও দেখেন, যারা আমার ভিডিও থেকে ইন্সপায়ার্ড হন, ফিশ কিপিং করছেন, ফার্মিং করছেন, কমার্শিয়ালভাবে চিন্তা করছেন বা করছেন, তাদের উদ্দেশ্যে বলবো যে যদি আপনি নতুন হয়ে থাকে একদম বা শুরু করতে চাচ্ছেন, কখনো কমার্শিয়ালভাবে চিন্তা করবেন না। প্রথমে এটাকে একটা ভালো লাগার মধ্যে আনবেন। ভালো লাগা, যে জিনিসটা আপনার প্রথমত ভালো লাগবে, একটা প্যাশন কাজ করে, সে জিনিস নিয়েই কিন্তু আপনি অনেক দিন যাবত কাজ করতে পারবেন। কিন্তু যে জিনিসটা আসলে আপনার পছন্দের না, যেটা শুধু টাকা ইনকামের চিন্তা থাকে সেখানে আসলে খুব দ্রুতই মোটিভেশন হারায় ফেলা হয়। কারণ উদ্দেশ্য তো আসলে এখান থেকে আমি টাকা ইনকাম করব, যার ফলে কি হচ্ছে যে আপনি ধরেন যে ক্ষতিগ্রস্ত হলেন বা মাছ মারা গেল বা এরকম কিছু হলো, যার ফলে আপনার যে ওই মোটিভেশনটা সেটা আর থাকে না, কারণ উদ্দেশ্য তো আসলে টাকা ইনকাম করা, কমার্শিয়াল চিন্তাভাবনা। তো
এর মানে এই না যে আপনি মাছ পালন শুধু শখ করবেন, অবশ্যই এখান থেকে একটা কমার্শিয়াল চিন্তাভাবনা করবেন, কিন্তু একটা সার্টেন স্টেজের পরে। আপনি প্রথমেই 1 জোড়া 2 জোড়া 5 জোড়া মাছ কিনে এখান থেকে কী পরিমাণে মাসে টাকা আসবে, কী পরিমাণ সম্ভাবনা কী, এগুলো আসলে এতটুকু বলে রাখি, সম্ভাবনা বর্তমানে অনলাইন যুগে আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই অ্যাটলিস্ট এতটুকু আইডিয়া আছে যে এই সেক্টরেটা এত ছোট না এবং সম্ভাবনাটা অনেক বেশি। কিন্তু চ্যালেঞ্জ কোথায়, যে এটা আপনাকে যখন আপনি এটাকে প্যাশনটাকে আপনি যখন একটা কমার্শিয়ালভাবে নেবেন, সেটাকে ধরে রাখার মতো মেন্টালিটি এবং ভালোবাসার মতো মেন্টালিটিটা আপনাকে থাকতে হবে। তা না হলে আপনি টিকতে পারবেন না। শুধু মাছ বিক্রি করে আসলে এই সেক্টরে টিকে থাকা যায় না। হয়তো আসবেন, কয়েকদিন থাকবেন, কিছু মাছ বিক্রি করবেন, হতাশ হয়ে চলে যাবেন, মাছ মারা যাবে। তো আসলে এগুলো এই জন্য বলছি যে বর্তমানে জেনারেশনে আমি যা দেখছি, অনেকেই আছেন যারা এখান থেকে কিছু করতেছেন, স্টুডেন্ট পার্সপেক্টিভে অনেকেই আছেন যারা একটা পকেট মানির জন্য এটা করছেন, এবং খুবই ফ্যান্টাস্টিক বিষয়। আমিও আমার স্টুডেন্ট লাইফে এটা করেছি, তো আমার একটা পকেট মানির জায়গা হতো, কিন্তু প্রথমও হয়নি, আমার 2-3-4 বছর সময় লেগে গিয়েছে। কারণ যে বললাম যে এত সহজে আমাদের এই অ্যাক্সেসগুলো ছিল না যে আমরা ইউটিউবে সার্চ করে তথ্যগুলো পেয়ে যাব, বাংলা ভাষায় কেউ আমাদেরকে বলতেছে, ডাইরেক্ট ফোন দিয়ে সাহায্য পাচ্ছি, এরকম আসলে ওই যুগে ছিল না। তো আজ থেকে 10 বছর আগের কথা বলছি। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো যে মাছ পালন এটা একটাকে ভালোবাসা হিসেবে নেবেন। ভালোবাসা থেকে যখন এটা আপনার মানে পর্যাপ্ত অভিজ্ঞতা হবে, সেটাকে তখন আস্তে আস্তে কমার্শিয়ালি চিন্তাভাবনা করবেন। আর আপনারা তো এখন পর্যাপ্ত সাপোর্ট পাচ্ছেন। সো এটাই আপনাদেরকে আসলে আজকে এই মেসেজটা দেওয়া, যে প্রথমে টাকা না, প্রথমে এটাকে হবি হিসেবে নেন। হবি হিসেবে নিয়ে তারপরে এটাকে জানেন, বুঝেন, শিখেন, তারপরে দেখবেন যে অটোমেটিক্যালি এটা আপনাকে একটা ফিডব্যাক বা একটা ইনকামের সোর্স তৈরি করছে। আমার দেখা অনেকেই আছেন যারা একদম নতুন শুরু করেছেন, তারা এখন বেশ ভালো এই সেক্টর থেকে ইনকাম করছেন, এবং আলহামদুলিল্লাহ এটা দেখে খুবই ভালো লাগে। এবং যখন মনে হয় যে না আসলে আমার কাছে সাহায্য পেয়ে তারা একটা ভালো কিছু করছে, এটা নিজের মধ্যে একটা আত্মতৃপ্তি দেখায়। যখন আপনি এরকম অনেক কিছু শিখে কারোকে শিখাবেন, তখন অনেক ভালো লাগবে। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আসলে আপনাদেরকে একটু জানানোর জন্যই যে একটা হবি সবসময় কমার্শিয়ালভাবে চিন্তা করবেন না। কমার্শিয়াল একটা সার্টেন স্টেজে অটোমেটিক্যালি আপনাকে চিন্তা করতে হবে না, আপনার কাজকর্ম দক্ষতাই আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাবে। যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে বা উপকৃত হন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেল প্রেস করে আমার সাথেই থাকবেন, লাইক দিবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।